নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল আর তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেতে যেন জাস্ট অসাধারণ লাগে। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি কয়েকটা হাঁসের ডিম প্রথমেই সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। হাঁসের ডিম সেদ্ধ করতে সময়টা একটু বেশি লাগে। ডিমটা সেদ্ধ করার সময় এখানে আমি হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি। জলটা ফুটলে ডিমটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, খোসা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দেব। আর এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপির নিচের দিকের সবুজ অংশটাকে আমি প্রথমেই কেটে বাদ দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে পরিষ্কার করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে একটা একটা ফুলকে আলাদা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে পুরো ফুলকপির সমস্ত ফুলগুলোকেই আমি একটা একটা করে কেটে নিচ্ছি। আর যে ফুলগুলো সাইজে একটু বড় আছে তার এই বোটার দিকের অংশটাকে আমি ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি, তাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি আর তাতে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন মতো হলুদ। এতে ফুলকপিটা 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। আর ফুলকপিতে অনেক সময় পোকা থাকে বা ফুলকপি খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে, তাই 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধ করার সময় এতে সামান্য হলুদ আর নুনের ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে রেখে দেব। আর যে ফুলকপিটা ভাপাতে দিয়েছিলাম সেই ফুলকপির জলটাকে ফেলে দিয়ে ফুলকপিটাকে একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি। এই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকে আমি হালকা লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা, রসুন আর টমেটোর পেস্টকে। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি একই সাথে অ্যাড করে দিয়েছি। মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এতে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ টেবিল স্পুন মতো হলুদ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন, অর্ধেক টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে আবারও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে মশলা কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করে দেবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু আগে থেকে ভেজে রাখার একদমই প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিটাকে, যে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেবার পরে জল ঝরিয়ে রেখেছিলাম। আলু আর ফুলকপিটা দিয়ে আবারও মশলাটার সাথে মিনিট 2-3 সময় ধরে ভালো মতো কষিয়ে নিচ্ছি।
আলু ফুলকপিটার সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ মতো উষ্ণ জল ব্যবহার করছি। আমি যে কোনো রান্নাতেই উষ্ণ জল ব্যবহার করে থাকি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর জলটা ফুটতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। খুন্তিতে করে দেখে নিচ্ছি আলু বা ফুলকপিটা প্রায় ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। এর থেকে যদি বেশি সেদ্ধ করি তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, আর তাতে খেতে একদমই ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিচ্ছি। আর জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে তখন আবারও একটু সময় নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে দেবার পরে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া কিন্তু কখনোই করব না, এতে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। ডিম আর ফুলকপিটা দিয়ে একটু ফুটতে দেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কোচানো ধনেপাতা। ধনেপাতা দিলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই যেন দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটাকে দেবার পরে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে, আর কিন্তু ঢাকা চাপা দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না। রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভালো মতো ঝোলটা ফুটিয়ে নেবার পরে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটি বানাতে সময় কিন্তু খুবই কম লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।